আসলে যে তারা সামনের দিকে এগিয়ে আসছে, কিছু জানছে বুঝছে, এটাই তো আসলে এখন বাচ্চা যে গবেষণক হবে, এখান থেকেই তাদের মধ্যে স্পৃহা কাজ করে এবং ভালো গবেষক হতে পারলে তো আমাদের লাভ, দেশের উন্নতি। এখানে ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ। ক গ্রুপ ছোটো বাচ্চাদের, হয়তো ক্লাস 6 পর্যন্ত, তারপরে 8 পর্যন্ত, তারপরে একাদশ দ্বাদশ। তো যে লেভেলেরই স্টুডেন্ট এখানে যোগদান করেছে বা জয়েন করেছে বিজ্ঞান প্রজেক্ট নিয়ে, এর মানে এই না যে ওরা এখনই বিজ্ঞানী হয়ে যাবে, এটা না। আসলে মেনলি আমি মনে করি যে বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহতা, মানে কৌতূহলী মনোভাব বা ইতিবাচক সাড়া, এটা কিন্তু আসলে তারা পাচ্ছে এবং এটাই আমাদের প্রয়োজন। শুরুতেই বাচ্চারা যে বিজ্ঞান পাঠের প্রতি একটা অমনোযোগিতা, ভয়, ভীতি, তাদের এইখানে অংশগ্রহণের মধ্যে দিয়ে এইটা যে দূরীভূত হচ্ছে, তারা যে একজন বাচ্চা আর একটা স্কুল কলেজের বাচ্চার সঙ্গে যে শেয়ার করতে পারছে, জ্ঞান অর্জন করতে পারছে, নলেজ গ্যাদার করতে পারছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞানের প্রতি তারা আগ্রহতা বাড়ছে, কৌতূহলী হচ্ছে। এর ফলে আস্তে আস্তে তারা উপরের দিকে উঠবে এবং এক পর্যায়ে তারা সায়েন্টিস্ট হতে পারবে, বিভিন্ন গবেষণা করতে পারবে, গবেষক হবে। এটাই আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। আজ থেকে 20 বছর আগে দেখা গেছে যে ঢাকা শহরের গুটি কয়েক স্বনামধন্য স্কুল কলেজে বিজ্ঞান মেলা হয়েছিল, আমরা দেখেছি। কিন্তু এখন দেখছি যে আস্তে আস্তে সবাই মানে সব স্কুল কলেজেই এই ধরনের একটা বিজ্ঞান মনস্ক মনোভাব তৈরি করার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করে। আমি এটাতে সাধুবাদ জানাই। বাচ্চারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে, তারা বিজ্ঞানের অনেক কিছু জানতে পারে। একটা প্রজেক্ট, সে যে প্রজেক্ট নিয়ে গেছে আর একটা প্রজেক্ট দেখলো, সেখান থেকে সে আরও নতুন কিছু ধারণা পেল। এটা অবশ্যই আমাদের পজিটিভলি নিতে হবে। আসলে যে তারা সামনের দিকে এগিয়ে আসছে, কিছু জানছে বুঝছে, এটাই তো আসলে এখন বাচ্চা যে গবেষণক হবে, এখান থেকেই তাদের মধ্যে স্পৃহা কাজ করে এবং ভালো গবেষক হতে পারলে তো আমাদের লাভ, দেশের উন্নতি। দেশের পাশে, বিশ্বের সাথে। মেট্রো টিভি।